গুড মর্নিং এভরিওয়ান, জিকে দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা জেনারেল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ কতগুলি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, গাড়ির পেছনের যানজট দেখতে নিচের কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? গাড়ির পেছনের যানজট দেখতে নিচের কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? তো আমাদের এখানে উত্তর হবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ। তো উত্তল দর্পণ সাধারণত গাড়ির পেছনের ট্রাফিক দেখতে পেছনের ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয়। এটি কেমন হয়? এটি হচ্ছে খাড়া হয় এবং হ্রাস করা চিত্র দেয়, তার মানে ছোট ছবি দেয়, এবং এটি জায়গাটি অনেক জায়গা নেয়। তার মানে প্রতিবিম্বটি হবে সোজা এবং ছোট ছবি দেবে এবং অনেক বিস্তৃত জায়গার ভিতর দিয়ে এটি দেখা যাবে। তো এটি খেয়াল রাখবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এটি কিন্তু অনেক পরীক্ষায় এসছে। পরের কোশ্চেন, স্তন্যপায়ীদের হার্টের এসএ নোড ড্যাশ নামে পরিচিত। স্তন্যপায়ীদের হার্টের এসএ নোড কী নামে পরিচিত? না, এখানে আমাদের উত্তর হবে পেসমেকার। তো পেসমেকার স্তন্যপায়ীদের হার্টের এসএ নোড পেসমেকার নামে পরিচিত। এসএ নোডকে হার্টের প্রাকৃতিক পেসমেকার বলা হয়। এসএ নোডকে, আচ্ছা, এটি কোষের একটি ক্লাস্টার নিয়ে গঠিত যা ডান অলিন্দের প্রাচীরের উপরে অবস্থিত, এবং এখানে বৈদ্যুতিক আবেগ তৈরি হয় বলে এটিকে আমাদের পেসমেকার বলা হয়। কোশ্চেন, একটি কুকুর প্রায় 1 কিলোমিটার থেকে একটি ব্রিডিং কুকুরের গন্ধ পেতে পারে, কারণ কি? কারণ হচ্ছে প্রজননের সময় ব্রিডিং কুকুরের দ্বারা সেক্স ফেরোমন নিঃসরণ। প্রজননের সময় ব্রিডিং কুকুরের দ্বারা সেক্স ফেরোমন নিঃসরণ। না, বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার জন্য প্রাণীরা প্রজনন ঋতুতে মিলনের উদ্দেশ্যে নির্দিষ্ট ধরনের এই সেক্স ফেরোমন নিঃসরণ করে। একটু খেয়াল রাখবে। পরে কোশ্চেন, লাল, নীল ও সবুজ আলো বিম একই স্থানে পড়লে আলোর রং কেমন হয়? আমাদের এখানে উত্তর হবে কী রং হয়? না, সাদা রং হয়। সাদা রং হয়। লাল, নীল, সবুজ আলোর বিম একই স্থানে পড়লে সাদা রং হয়। তো ছবিটা দেখে নিই এবার আমরা। এই হচ্ছে লাল, নীল এবং সবুজ ঠিক এই একই স্থানে পড়েছে, তাহলে এই রঙটি সাদা হলো। ঠিক আছে, তো একটু খেয়াল রাখবে। বৈদ্যুতিক বাল্বের পূরণে কোন গ্যাস ব্যবহার করা হয়? তো মানে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? তো আমাদের এখন উত্তর হবে আর্গন গ্যাস থাকে। না, আর্গন গ্যাস হলো একটি নিষ্ক্রিয় গ্যাস যা বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয়, যা এর টাংস্টেন ফিলামেন্টের ক্ষয় রোধ করতে পারে। তার মানে এই গ্যাস থাকলে টাংস্টেন ফিলামেন্ট যেটি রয়েছে তার ক্ষয় কম হয়, তার ক্ষয় হয় না। যেহেতু এটি টাংস্টেনের সাথে প্রতিক্রিয়া করে না, তাই এটি অক্সিজেনের উপস্থিতিতে ফিলামেন্টকে জ্বলতে বাধা দেয়, অতএব বাল্বের আয়ু বৃদ্ধি পায়। পরে কোশ্চেন, এমফ্যাসিমা হলো পরিবেশ দূষণের কারণে সৃষ্ট একটি রোগ যাতে শরীরের ড্যাশ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? শরীরের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুসে এমফ্যাসিমা রোগ সৃষ্টি হয়, যেটি পরিবেশ দূষণের কারণে হয়। এমফ্যাসিমা হলো দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা ওপিডি, ডাক্তারি ভাষায় ওপিডি, যাতে ফুসফুসের বায়ুর থলি অর্থাৎ অ্যালভিউলাই ক্ষতিগ্রস্ত হয়। এই যে ফুসফুসের বায়ুর থলি, এইগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে শরীরের বেশিরভাগ অংশই অক্সিজেন পাচ্ছে না। এটি হচ্ছে ভালো ফুসফুস, এটি হচ্ছে খারাপ ফুসফুস। তাহলে পার্থক্য দেখেই বোঝা যাচ্ছে যে অক্সিজেন বেশি পাচ্ছে না, সেই কারণে এটি এরকম হয়ে গেছে। তো একটু খেয়াল রাখতে হবে।
পরে কোশ্চেন, খনিজ পদার্থ হলো, এখানে আমাদের উত্তর হবে অজৈব কঠিন। খনিজ পদার্থ কি না, খনিজ পদার্থ হলো অজৈব কঠিন। না, খনিজগুলি প্রাকৃতিকভাবে ঘটেছে যৌগিক ধাতু, এইগুলি অজৈব কঠিন। উদাহরণস্বরূপ বলা যায় হেমাটাইট অর্থাৎ Fe2O3 হলো আয়রনের খনিজ এবং Al2O3 হলো অ্যালুমিনিয়ামের একটি খনিজ। এই খনিজ যা থেকে ধাতু নিষ্কাশন করা হয়। পরে কোশ্চেন, নিচের কোন নোবেল গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? নিচের কোন নোবেল গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? তো আমাদের এখানে উত্তর হবে রেডন। রেডন কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় না। না, হিলিয়াম এবং রেডন এই দুটি গ্যাস বাদে আর সব গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায়। হিলিয়াম এবং রেডন বাদে আর সব নোবেল গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে। নোবেল গ্যাসগুলি পর্যায় সারণী কোথায় আছে? গ্রুপ 8b এ স্থাপিত অত্যন্ত অপ্রতিক্রিয়াশীল উপাদানগুলির একটি গ্রুপ। পরে কোশ্চেন, নিচের কোনটি লিভার দ্বারা নিঃসৃত হয়? তবে লিভার দ্বারা কি নিঃসৃত হয়? লিভার দ্বারা পিত্ত নিঃসৃত হয়। লিভারেই তো পিত্ত নিঃসৃত হয়। তো লিভার রক্তে বেশিরভাগ রাসায়নিক মাত্রা নিঃসরণ করে। এটি পিত্ত নামক একটি পরিষ্কার হলুদ বা কমলা তরল নিঃসরণ করে। পিত্ত চর্বি ভাঙতে সাহায্য করে, তাদের আরও হজম ও শোষণের জন্য প্রস্তুত করে। পাকস্থলী এবং অন্ত্র ছেড়ে সমস্ত রক্ত যকৃতের মধ্য দিয়ে চলে যায়। এটা খেয়াল রাখতে হবে। পরে কোশ্চেন, সাক্স ভ্যাকসিন নিচের কোন রোগের সাথে যুক্ত? সাক্স ভ্যাকসিন নিচের কোন রোগের সঙ্গে যুক্ত? না, এখানে আমাদের উত্তর হবে পোলিও রোগের সঙ্গে যুক্ত। সাক্স ভ্যাকসিন। সাক্স টিকা পোলিও ভ্যাকসিন নামে পরিচিত। তো পোলিও মাইলেটিস মোকাবেলায় দুটি টিকা ব্যবহার করা হয়। প্রথমটি জোনাস সাল্ক দ্বারা তৈরি করা হয়েছিল এবং 1952 সালে প্রথম পরীক্ষা করা হয়েছিল। তো এই ছিল আজকের কোশ্চেন। এগুলি কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে, পরীক্ষায় কমন আসার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড।